গুম্ফাতে পুজো দিতে যাচ্ছি। এই ওপরে গুম্ফা, এই রাস্তা। গুড মর্নিং ফ্রম বেস ক্যাম্প তিন্ন ভিলেজ। আজকে 1 সেপ্টেম্বর। আমরা বেস ক্যাম্প থেকে অ্যাডভান্স বেস ক্যাম্পে মুভ করে যাব আজকে। এখন চা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। পোর্টাররা এখনও এসে পৌঁছয়নি। ওয়েদার এখন অবধি খুব সুন্দর, রাত্রেবেলায় ঝকঝকে চাঁদের আলো ছিল। তো আজকে আমাদের অনেকটাই মার্চ আছে। দেখা হচ্ছে রাস্তায়। 8:40। পোর্টাররা মাল নিয়ে বেরিয়ে গেল, আমরা বাকি ক্যাম্প গুছিয়ে মুভ করলাম। মোটামুটি পূর্ব দিক বরাবর আমরা উঠছি, পাশ দিয়ে নদী বয়ে আসছে। আমাদের পোর্টার দাদারা এখানে রেস্ট করছিল, আবার মুভ করা স্টার্ট করছে। আমাদের হাঁটা স্টার্ট হয়ে গেছে। মানে যত প্রবলেম, যত মানে কম্বিনেশনে কুচুক 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 করে এদিক ওদিক নানা রকম প্রবলেমের মধ্যে আমরা এইটা প্ল্যান করেছি, রিশিডিউল করেছি, প্ল্যান করেছি, আবার এটা ভেঙেছে, আবার প্ল্যান করেছি। অনেকজন থেকে অনেক বাধা বিপত্তির পরে ফাইনালি 3 জনের হাঁটা আরম্ভ হয়ে গেছে। মানে আমাদের হাঁটা আরম্ভ মানে আমাদের এক্সপ্রেশন 60% কি আমি বলবো 80% সাকসেসফুল। বাকিটা তো উপরওয়ালা জানে। আর পারছেন ফর দ্য বেস্ট টিম এমকিউসি। এই দিক দিয়ে নেমে গিয়ে আবার ওই রিচ বরাবর আমরা উঠবো। ঝকঝকে রোদ এসে গেছে। এদিকে আমাদের পোর্টাররাও আসছে আমাদের সাথে সাথেই। একটু পেছন দিকটা দেখে নিই, যেদিক ছেড়ে এলাম এটা পেছন দিক। দূরে মানালিলে হাইওয়ে দেখা যাচ্ছে। ক্যাম্প থেকে বেরিয়ে প্রথমে আমরা এই দিক বরাবর উঠে এসেছি। তারপর এই যে স্ট্রিমটা দেখা যাচ্ছে, এটাকে এই বড় পাথরটার পাশ দিয়ে এখানটাতে ক্রস করে এবার আমরা এই রিচ বরাবর উঠছি। এই বরাবর এই ওপরে উঠবো সম্ভবত। পুরোটাই কন্টিনিউয়াস চড়াই, কন্টিনিউয়াস খাড়া চড়াই চলছে। সামনে সুমন, পেছন দিক ঝকঝকে ওয়েদার। এদিকে আমরা যাচ্ছি কন্টিনিউয়াস চড়াই। গোপ্রোতে তো গ্রেডিয়েন্ট বোঝা যায় না, বাট অলমোস্ট 60। फिर पानी वगैरह पीते रहो, थोड़ा थोड़ा सिप हो जाएगा। आगे जैसे बैठो, ऊपर जैसे बैठ जाओ, खुले जाओ, यही से जाएंगे। खुले में बैठ जाओ, ऊपर बैठ जाओ। नहीं चलेंगे ना 1 घंटे में पहुंचे मैं यहाँ। 1 घंटा वही यहाँ से जाएंगे ऐसे ऐसे, वहाँ से তিন্ন থেকে আমরা বেরিয়েছি, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে। গাইড এর আগে যেবার এসেছিলো বললো যে আমরা এই পয়েন্ট পর্যন্ত 2.5 ঘন্টা লেগেছিলো অ্যাভিমাসের টিমের সাথে। তো আমরা নাকি মোটামুটি মানে ভালোই মোটামুটি আমাদের ইয়ে আছে, মুভমেন্ট আছে। তো আমাদের ক্যাম্প সাইট এই একটা হাম্প আছে, ওর পেছন দিকে মানে ঘুরে যেতে হবে। ওই দেখা যাবে না এখান থেকে ক্যামেরা, ওইটার জায়গায় মোটামুটি ওই পয়েন্টটায় পৌঁছাতে যদি হালকা হালকা আরামসে পৌঁছাই, মোটামুটি ও কথা অনুযায়ী 1.5 ঘন্টা লাগবে আর কি।
একটা মোটামুটি খুব খাড়া চড়াই চড়ে এলাম, এখনো চড়াই বাকি আছে। লাস্টে ওইখানে আমাদের গুরুজিকে দেখা গেছে, ওখানে আমাদের এবিসি তার ডিমার্কেশনও দেখা যাচ্ছে। ওই নিচে ছিলাম, ওই ওপরে যাব। এবিসি দেখা যাচ্ছে এইখানটাতে, ডান দিকে গ্লেসিয়ার চকচক করছে, বাঁ দিকে উপর থেকে জল নেমে আসছে। আমাদের চড়াই আর কিছুক্ষণ বাকি। ফাইনালি অ্যাডভান্স বেস ক্যাম্প পৌঁছে গেছি। ঠিক 12:50, 52 সুমন ঢুকেছে 12:52 ফার্স্ট টিম। টেন্ট পিচিং চলছে আমাদের এখানে, একটা টেন্ট হবে বা তারপর উপরে বা নিচে আরেকটা হবে। এটা হচ্ছে আমাদের কিচেন, সুজয় আর আমাদের ওস্তাদজি কিচেনে এখন ম্যাগি চা স্যুপ তৈরি হচ্ছে। আমাদের কিচেনটা একবার দেখে নিই, চা ম্যাগি স্যুপ তৈরি হচ্ছে এখন। গুড আফটারনুন ফ্রম অ্যাডভান্স বেস ক্যাম্প। এখন 5:10 বাজে। এই হলো আমাদের অ্যাডভান্স বেস ক্যাম্প, দুটো টেন্ট, এটা আমাদের কিচেন। ওয়েদারটা একটু ক্লাউডি হয়েছে, ওইদিকে দূর থেকে কিছু ব্ল্যাক ক্লাউড ভেসে আসছে, বাট এখনও ক্লিয়ারই রয়েছে মোটামুটি। মানালি লে হাইওয়ে দিয়ে ট্রাফিক দেখা যাচ্ছে। টেন্ট দুটো সেট করতে প্রচণ্ড বেগ পেতে হয়েছে, কারণ টেন্টের জন্য যে জায়গাটা করা ছিল সেটা খুবই ছোট, বাট আমাদের টেন্টগুলো একটু বড়। বাবা ক্যান্টিন, আমাদের সুজয় বাবু আজকে পুরো দায়িত্বে। দুজন গাইড ওপরে গেছে রুট রেকি করতে। কি মেনু ভাই? আজকে খিচুড়ি আর লাবড়ার তরকারি, পাপড় ভাজা। ও পাপড় ভাজা আজকে ফুল অমলেট। অমলেট অমলেট কি আজকে ভোগের খিচুড়ি আচ্ছা, আর অমলেট। কালকে আমরা লোড ফেরি করবো এই দিক দিয়ে, ওপর দিয়ে রুট। দুজন গাইড তারা ওপরে গেছে রেকি করতে, রুট রেকি করতে, সঙ্গে যদি কিছু ইকুইপমেন্ট দাম করে আসা যায় তার জন্য। এখন সন্ধ্যা 6:24 বাজে। ওয়েদারটা একটু ক্লাউডি হয়েছে। আমাদের ক্যাম্প থেকে ওই দূরে নর্থ ওয়েস্ট ডিরেকশানে বেশ ভালোই কালো মেঘ দেখা যাচ্ছে, এইদিকেও রয়েছে। দূরে আমাদের গাইডদের দেখা যাচ্ছে, তারা ফিরে আসছে। ডিনার কমপ্লিট করে আমরা এবার টেন্টের ভেতরে। কোটায় ডিনার করলাম ভাই? আমরা করেছি কটা? 8টা হয় না, 8:10। ডিনার কমপ্লিট করে টেন্টে ঢুকে গেছি। কালকে আমাদের লোড ফেরি, আর্লি মর্নিং উঠতে হবে। কটাই ভাই? 6টায় আমরা স্টার্ট করব। আজকে লেট নাই, আবার কালকে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম অ্যাডভান্স বেস ক্যাম্প। আমাদের উপরের হাঁটা আজকে স্টার্ট হলো। সকালে উঠে চা সেরে পূজা করে আমরা এখন হাঁটা স্টার্ট করলাম। আজকে লোড ফেরি, দেখা যাক কেমন রাস্তা হয়, কেমন কি হয়। ভাই লোক, 8 ঘন্টা চড়া খাড়াইয়ের পর আবার একটু রেস্ট। ওই দূরে নিচে আমাদের বেস ক্যাম্প দেখা যাচ্ছে, সরি অ্যাডভান্স বেস ক্যাম্প। এই দিক দিয়ে আমরা উঠে এলাম।
আমাদের রুট এখান থেকে এই বরাবর চড়াই গিয়ে ওপরের দিকে, পুরোটাই চড়াই, অ্যাকচুয়ালি কোনো প্লেন বা ডিসেন্ট নেই। এই বরাবর উপরে যাব। এরপরে गाड़ी में कोई कोई এই গালিটা দিয়ে আমরা উঠে যাব। সবাই সেলফ অ্যাঙ্কার করে নিলাম, দরকার যদি পড়ে সেই হিসেবে। এই পুরো আইস প্যাচটা আমরা উঠে এলাম। এবার এখান দিয়ে একটা রকি ওয়াল আছে। কালকে আমাদের গাইডরা এসে রোপ ফিক্স করে গেছে। নর্মাল জুতো পরে, মানে নর্মাল ট্রেক শু পরে প্রথমে আইসের ওপর দিয়ে চলা, তারপরে মোটামুটি ঠান্ডা ঠান্ডা আঙুল, অসার আঙুল নিয়ে রক ক্লাইম্বিং করা, পিঠে স্যাক নিয়ে, ভারী স্যাক নিয়ে। দিয়ে আমরা ফাইনালি এসে পৌঁছালাম এই জায়গায়। এইদিকে আমাদের ক্লাইম্বিং রুট, এদিক থেকে জল নেমে আসছে গ্লেসিয়ারের, এইদিকেও গ্লেসিয়ার রয়েছে। এই যে ফিক্সড রোপ একটা করা রয়েছে, একদম শিয়ার ফল একটা দেখা যাচ্ছে। এই রুটটা দিয়ে আমরা উঠে এলাম। অলমোস্ট 85-80 গ্রেডিয়েন্ট হবে। প্লিজ ইগনোর মাই হাঁপানো। সুমন, कैसा लगा? মারাত্মক ডিপ ডিপ চড়াই, মানে এরকম চড়াই মানে ছবি দেখে গল্প শুনেও শুনিনি, মানে কেউ বলেও নি, যারা যারা বলেছে। মানে মারাত্মক চড়াই, মারাত্মক। খালি জুতো পরে স্নো, তারপর মানে এক তো হচ্ছে ওই গালির মধ্যে ওই কোথা থেকে জোরে উইদাউট ফিক্স রোপে ওই জুতো পরে আসা, জোরে। আর তারপরে হচ্ছে রক ক্লাইম্বিং করে পিঠের লোড নিয়ে প্রায় 80-85 হবে। তো উপর থেকেও রক পড়ছে, ঠিক আছে। এটা আবার কালকেও আসতে হবে এই রাস্তায়। হ্যাঁ কোফলা স্যার, ভালো লাগলো, ভালো লাগলো, ভালো লাগলো, ফাটলো, সব রকম মজা হলো। যাই হোক, এবার আমরা কোফলাজ লাগিয়ে বাকি রাস্তায় যাব। এখান থেকে আমরা সব স্নোবুট ক্র্যাম্পন লাগিয়ে নিলাম। হাই সুমন, তো যাওয়া যাক। এখান থেকে আমরা রোপ আপ করে এগোবো। আমি মিডল ম্যান, সুমন সেকেন্ড ম্যান, সুজয় লাস্ট ম্যান আমাদের মধ্যে। আইস ফিল্ডে চলে এসেছি। আমাদের গাইড এগিয়ে গেলেন রুট রেকি করার জন্য। সামনে এটা পুরোটাই গ্লেসিয়ার। ওই বাদিকে ক্যাম্পনটা লাগে, ওই যে ওই সাইডে ওই মালটা নেমেছে, ওর বাদিকে, তাই তো। ক্যাম্পন আমরা পৌঁছে গেছি 10টা 5 নাগাদ। 8টা 40-এ বেরিয়ে মোটামুটি ঘন্টা দেড়েক তো আমাদের লাগলো। ক্যাম্পনের জায়গাটা সুন্দর, কিন্তু রুটটা যথেষ্টই টাফ। পুরোটাই কন্টিনিউয়াস ক্লাইম্বিং এবং গ্রেডিয়েন্ট মোটামুটি 65+। শেষ দিকে অনেকটা আইস প্যাচ, গ্লেসিয়ারও রয়েছে। এখান দিয়ে একটা ঝর্ণা কন্টিনিউয়াস নামছে। এদিকটা পুরোটাই গ্লেসিয়ার। এটা হবে আমাদের ক্যাম্প সাইট। লোড ডাম্প করে এবার আমরা নিচে নামবো সেই একই রাস্তায়। এই হচ্ছে আমাদের 24 আওয়ার্স রানিং ওয়াটার, একদম 100% পিওর জল ভরে। আর এই পাশে এটা আমাদের ক্যাম্প ওয়ানের সাইট, ক্যাম্প ওয়ানের জায়গা। সুন্দর জায়গা ক্যাম্প ওয়ানটা। রুটটা খুব ডিফিকাল্ট। আমাদের কালকের রুট হবে এই ওপর দিয়ে, এই
ব্ল্যাক যে পোর্শনটা দেখা যাচ্ছে তার পেছনে। এখন লোড ডাম্প করে আমরা এবার নিচে নেমে যাবো। আজকে ফেরার পথে একটু রেস্ট, এবার একদম খাড়া চড়াই নেমে যাবো আমরা। ওইখানে আমাদের হলুদ ট্রেন দেখা যাচ্ছে। ক্যাম্প মানে লোড ফেরি সেরে আমরা অ্যাডভান্স বেস ক্যাম্পে ফিরে এসেছি। মোটামুটি 1:30-2 নাগাদ ঢুকেছি। ক্যাম্প ওয়ানের রাস্তাটা বেশ ভালোই মজাদার একদম। এখন আপাতত আজকে হাফবেলা রেস্ট আমাদের। ওয়েদার বেশ ভালোই আর কি এখনো অবধি। সন্ধ্যেবেলার আড্ডা চলছে এখন, ডিনার রেডি হয়ে গেছে। यहाँ है सूर्य ना, यहाँ अखनो के डूबे कोर्सों नहीं। में ना जो भी कोर्स होगा इनको आपको आइस मिलेगी, खरवास मिलेगी, हर चीज़ मिलेगी, और कहीं मिलेगी। यहाँ मतलब मनाली তুই এই যে জবে থেকে বেস ক্যাম্প থেকে আজকে অবধি এসেছিস, তুই কবে কমপ্লিট করেছিস? তো আমরা এখন কালকে ওপরের ক্যাম্পে যাওয়ার জন্য যেটুকু মিনিমাম জিনিসপত্র নিয়ে যাওয়া দরকার, নিলে একটা নে, পার্সোনাল আমি ইকুইপমেন্ট, দেখে নিই। না না সেইটুকু শর্ট আউট করছি। ব্যাগ যত হালকা রাখা যায়। আজকে এখন বাজে 7:15, আমাদের ডিনার কমপ্লিট। এটা দেখে যাবো। কালকে আমরা ক্যাম্প 1 আবার কত থেকে মুভ করব। আজকের এপিসোড এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে।